নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, অতীতে কি করেছেন, বর্তমানে কি করবেন, ভবিষ্যতে কি বা করছেন, সেই পরিকল্পনাটা কি চলছে। তার কারণ আমরা অতীত হয়তো বর্তমানের সাথে একটা সুন্দরভাবে অ্যাটাচমেন্ট থাকে, বর্তমান ভবিষ্যৎ সব কিছুই, কিন্তু আমার মনে হয় অতীতে যা হয়েছে 2025-এ যা দুঃখ বেদনা, যা জীবনের অনেক কিছু অপূরণ থেকে গেছে ঠিকই, কিন্তু সেটাকে নিয়ে কিভাবে পূরণের জায়গায় যাবেন 2026-এ আমরা পা দিয়েছি, সেইভাবেই কিন্তু আমাদের পথ চলা। নিশ্চয়ই একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে, এই কথাটা আমি বারবার কেন বলবো, সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে কিন্তু এই কাজটি করবেন। যে কাজই আপনারা করুন না কেন, তার গাইডলাইন্সটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনে। তখন তার গাইডলাইন্স নিয়ে যদি চলতে পারেন, নিশ্চয়ই সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। যা যা আপনাদের অপূরণ থেকে গেছে সেটাকে নিশ্চয়ই পূরণ করতে পারবেন। সেই অনুষ্ঠান নিয়েই কিন্তু আমাদের পথ চলা, এবং আজকেও তিনি সেই ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। বিশিষ্ট জ্যোতিষ, বাস্তবিক, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক, যিনি কিন্তু খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদকে অবশ্যই ভূষিত সেই মানুষটিকে আমরা সঙ্গে পেয়েছি, ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়কে। আসুন আমরা জেনে নিই কিভাবে ভালো থাকবো 2026, কেন প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের ভালো থাকি আমরা, সেই আশ্বাস, সেই বিশ্বাস, সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু অবশ্যই তার সঙ্গে আলাপের মধ্য দিয়ে তারপর আবার আমরা অনেক কিছুই আপনাদেরকে জানাবো। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি, তবে তার আগে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান নিয়ে বসুন। নিশ্চয়ই আপনাদের আমরা সেগুলো পরবর্তী বলে দিচ্ছি। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল। আমি বারবার বলি যে এটা রবির বছর, অর্থাৎ একটু কষ্ট করে ভোরবেলা উঠুন আর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আপনাদের সারা বছর দেখবেন সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠবে দিদি। একদম, আমাদের সেই সৌভাগ্যটা আমরা চাই, সবাই চাই। আমরা কিভাবে একটা সৌভাগ্যের রাস্তা দিয়ে আমরা একেবারে সমৃদ্ধির জায়গায় পৌঁছে যাব, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া নিশ্চয়ই হবে। আমি একটু তার সম্বন্ধে বলে দিচ্ছি। ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, যার সম্বন্ধে বলার মনে হয় শেষ হবে না, তবু আমরা ছোট্ট করে বলি কিছু। গুরু দ্রোণাচার্য, যিনি কিন্তু রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব সম্মান পেয়েছেন, এবং তার সঙ্গে জ্যোতিষ বিদ্যাভূষণ, এবং তার সঙ্গে জ্যোতিষ বিক্রমাদিত্য, এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত বলতেই হয়। এবং তার সঙ্গে কিন্তু এছাড়াও তিনি রাজস্থানের মেওয়ার থেকে আন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা USA থেকে তিনি কিন্তু আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন। ডক্টর ডিগ্রি তিনি কমপ্লিট করেছেন, সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই ঠিক এই সময়, এই দিন। এবং তার সঙ্গে আরও কিছু আমার বলতে হয়, যিনি কিন্তু মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন, এবং জাতীয় স্তরেও তিনি কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়, 2025-এ তিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার হিসাবে তিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাওয়া মানে কিন্তু আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়টা সঙ্গে রাখুন এবং বলুন, জিজ্ঞাসা রাখুন, যা যা সমস্যা রয়েছে জানান না, একটু জানিয়ে দেখুন না কিভাবে একটা সমস্যার সমাধান পাওয়া যায়, নিশ্চয়ই তিনি বলে দেবেন। আমি সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা, আজকে আমাদের একটা বিষয় তো অবশ্যই রেখেছি আমরা, যেটা কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। জন্ম সময় নিয়েও কিন্তু আমাদের একটা কনফিউশন থাকে। আমরা হয়তো নার্সিং হোক বা হসপিটালে হোক বা বাড়িতে হোক, যেখানেই আমাদের জন্ম হয়, অনেক সময় জন্ম সময়টা নিয়েও একটা আমাদের মধ্যে সন্ধিহান থাকে। দেখুন, আমরা সেই বিষয়ে একটু জানবো। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কি বারে জন্মেছি, কি নক্ষত্রে জন্মেছি, কোন তিথিতে জন্মেছি, সবের ওপরেই বিচার টিভিতে বা এতে আমাদের কি বলে ফেসবুক মিডিয়ায় এগুলোই বলা হয়। কিন্তু প্রপার জন্ম সময় ধরে যে বিচার, মানে ধরুন 4টা থেকে 6টার মধ্যে জন্মালেন বা 6টা থেকে 8টার মধ্যে জন্মালেন, সেই বিচার খুব একটা দেখতে পাওয়া যায় না। তো আজকে আমি সেই জন্ম সময় অনুযায়ী আজকে একটা আলোচনা আমি শুরু করব। একদম, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, মেদিনীপুর থেকে বলছি। নমস্কার, আপনাকে মেদিনীপুর থেকে বলছেন, অনেক দূরের বন্ধু। বলুন, কার বিষয় জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্বন্ধে, নিজের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান।
সুমন দাস, ডেট অফ বার্থ 28/7/99, 28/7/99। টাইমিংটা বলুন। রাত্রি 10টা 11। রাত্রি 10টা 11। জন্মস্থান কোথায়? আমি মেদিনীপুর। মেদিনীপুরে। আচ্ছা হ্যাঁ, আমি একটু জবের জায়গাটা জানবো, জবটা কবে যোগ রয়েছে এটাই জানবো। আচ্ছা। তুমি কি করছো ভাই এখন? হ্যালো, বলছি তুমি কি করছো এখন? আমি জব করতাম, কিন্তু আমি 1 বছর ধরে জব নেই। আচ্ছা। জবের জায়গাটা কবে রয়েছে এটাই। আচ্ছা, প্রথম কথা বলি, তোমার জন্মছকে যেটা ড্রাস্টিক হয়ে আছে সেটা হচ্ছে স্যাটার্নটা তোমার জন্মছকে নিচস্থ। হ্যাঁ, তোমার জন্মছকে শনিটা নিচস্থ। শনির প্রতিকার না করলে এবং শনিরা বৃহস্পতিযুক্ত আছে, তোমার অনেক ক্ষেত্রে দেখবে তোমার যে কি বলে ওই যে সাজানো বাগান না, অদ্ভুতভাবে মানে কোনো ছোটোখাটো ভুল বসে সেটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং তোমার রবি রাহুযুক্ত হয়ে আছে। তোমার জন্মছকে আমি বলি এই কতগুলো প্রতিকারের একটু ব্যবস্থা করে নাও। প্রথম কথা বলে রাখি, বিবাহ ক্ষেত্রে তুমি মাঙ্গলিক, অতএব মাঙ্গলিক মেয়ে দেখে তোমায় বিয়ে করতে হবে, বা মাঙ্গলিক দোষ কাটিয়ে তবে বিয়ে করবে। চন্দ্রকেতু সংযুক্তি হয়ে আছে, খুব একটা ভালো নয়। এক্ষেত্রে চন্দ্রকেতু থাকলে মানসিকভাবে প্রচুর অস্থিরতা ভোগ করবে। রবি রাহু বুধের সংযুক্তি হয়ে আছে, বুধরা যে জায়গায় বসে আছে সেই জায়গায় বুধরা পীড়িত, এবং জীবনে না তোমার স্ট্রাগল অনেক বেশি করতে হবে, সেই তুলনায় তোমার পাওনাটা অনেক কম হবে। হ্যাঁ, কোনো ভালো জ্যোতিষকে দেখি একটু প্রতিকারগুলো করে নিও, দেখবে অনেক মানে কি বলে জবের জায়গাটা কবে রয়েছে? জবের জায়গায় এবছর চেষ্টা করো, বাট আমার মনে হয় যদি প্রতিকার না করো না, খুব একটা মানে মনের মতো কিছু পাবে না, এটা আমি বলে রাখলাম তোমায়। তুমি ফোন নাম্বারটা লিখে রাখো এবং দাদাকে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসতে হবে। তার কারণ একটাই, তুমি 1 বছর ধরে হয়তো বসেই রয়েছে জব। না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই যে জন্মছকটা, প্রথম কথা এই যে শনি যে নিচস্থ না, শনি নিচস্থ হলে পাওনার জায়গাটাকে প্রচণ্ডভাবে নষ্ট করে। হ্যাঁ, আচ্ছা। এবং সব কিছু হয় প্রচণ্ড ডিলেতে, মানে একদম কি বলে মানসিকভাবে প্রচণ্ড অস্থিরতা দিয়ে তারপরে তার কিছু কিছু সফল হয় আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলি অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার জীবনের গ্রহগত ঔষধ। হ্যাঁ, তো ইউ হ্যাভ টু টেক দ্য পিল অ্যান্ড উইল ওভারকাম ফ্রম ইউর হেডেক অর ইউর ফিভার, মানে যেগুলো গ্রহগত আর কি। একদম। অবশ্য আমরা আলোচনায় ফিরবো, তার আগে আরেকজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। ব্যারাকপুর থেকে বলছি। আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, বলুন ম্যাডাম। বলুন, ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ভাইয়ের নাম সূর্যাংশু ঘোষ। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 31/10/2002। 31/10/2002। টাইমিংটা বলুন। 5:58 ব্যারাকপুর। সকাল না বিকেল? বিকেল। বিকেল 5:58। এই 8:58 বললেন না? হ্যাঁ, 58 5টা না 1টা? 8টা। হ্যাঁ, 5টা। 5:58। আচ্ছা। জন্মস্থান ব্যারাকপুর? হ্যাঁ, ব্যারাকপুর। কি বিষয় জানবেন? কেরিয়ার। ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান? হ্যাঁ, কেমন লাগে অনুষ্ঠান দাদা? ভালো লাগে। আচ্ছা। এর আগে আমার বিষয় জেনেছিলাম। আচ্ছা, আপনার ভাইয়ের কার্তিক মাসে জন্ম নাকি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কার্তিক মাসে জন্ম হলে অ্যাজ ইউজুয়াল রবিটা নিচস্থ, এর অষ্টমস্থ রাহু প্রবলেম দেবে। ভাগ্যস্থানে শনি সব কিছু পাবে, একটু দেরিতে পাবে। চাকরি বাকরি পেয়ে যাবে, ভালো জায়গাতেই পাবে, সরকারি জায়গায় চেষ্টা করতে পারেন, চান্স আছে। ঠিক আছে, আর আপনার ভাই মাঙ্গলিক, সুতরাং মাঙ্গলিক দোষ কাটিয়ে বা মাঙ্গলিক দোষ খণ্ডন করে বা মাঙ্গলিক মেয়ে থেকে বিবাহ দিতে হবে। এর প্রতিকারের জায়গা রবি, এর প্রতিকারের জায়গা রাহু, আর এর প্রতিকারের জায়গা হচ্ছে আপনার শনি। হ্যাঁ, এই 3টে প্রতিকারের জায়গা একটুখানি কোনো ভালো জ্যোতিষকে দিয়ে করিয়ে নেবেন, ওর সময় অনেক ভালো যাবে। ধন্যবাদ। অবশ্য রোগ হলে ওষুধ খেতেই হবে, এটাই কিন্তু মূল কথা। আমরা হয়তো শুনিনি যে আমার এই রোগটা শরীরে অলরেডি ইনপুট হয়েছে, ঢুকে গেছে, কিন্তু সেটা নিয়েই আমরা বসে থাকি। তাহলে কি হয়, সেই রোগগুলো আরও স্প্রেড করবে আপনার শরীরে, এবং শুভত্ব মানে একেবারে অশুভ, মানে শুভ জায়গাগুলোকে নষ্ট করে দেবে একদম। এটাই কিন্তু দাদা বারবার করে বলেন। তার জন্য কিন্তু একজন সঠিক মানুষের কাছে আসতে হবে, সঠিক মানুষটাকে আপনি বেছে নেবেন।
প্রচুর অনুষ্ঠান দেখেন ঠিকই, কিন্তু সঠিক মানুষটা বেছে নেওয়াটা কিন্তু আপনার দায়িত্ব। আমরা আলোচনা আবার ফিরবো, যেটা আজকের আমাদের খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা, যেটা হলো সময়, জন্ম সময়। আমরা অনেক সময় ঠিক মতন বুঝতে পারি না, বা ডাক্তার আমাদের হয়তো যেই সময়টা দিল বা আমরা সেই সময়টা নিয়েই আমরা চলি ঠিকই, কিন্তু সেটা কতটা প্রথম কথা বলি, আমাদের এই যে জন্ম সময়টা কোনো জ্যোতিষের যে চার্টটা আমরা তৈরি করি, ইটস ভেরি মাচ ভাইটাল। হ্যাঁ, মানে প্রচণ্ড রকম ভাইটাল। কি অর্থে ভাইটাল? ধরুন আমাদের এক একটা লগ্নের স্থিতিকাল থাকে 2 আওয়ার্স, মোটামুটি কম বেশি 2 ঘন্টা একটা লগ্নের স্থিতিকাল থাকে। তো ওই যে বলে 12টা থেকে 12:10 মধ্যে জন্মেছি, কি 12:10 থেকে 12:10 মধ্যে জন্মেছি, সেক্ষেত্রে যদি লগ্ন চেঞ্জ হয়ে যায় কোনো মানুষের, সেক্ষেত্রে কিন্তু বিচার যেটা আমরা দর্শনের সাহায্যে করে থাকি, সেটা কিন্তু টোটালি ভুল হয়ে যাবে। সুতরাং জন্মকালীন যে সময়, প্রপার সময়, সেটা কিন্তু আপনাদের জীবনে খুব ভাইটাল। এবং মানে আমাদের যারা পূর্ববর্তী যারা জন্মেছেন আর কি, অনেক ক্ষেত্রে তাদের জন্ম সময় রাখা হয়নি ঠিকঠাক মতো। তো আমি দর্শকদের রিকোয়েস্ট করব যে আপনার যারা নবজাতক হচ্ছে, তাদের যেন জন্ম সময়টা আপনারা প্রপারভাবে মেনটেন করেন। কেউ একজন আছে? একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হুগলি থেকে অজয় ঘোষ বলছি আমি। বলুন অজয় বাবু, কার বিষয় জানবেন? একটু আমার সম্বন্ধে আমি জানতে চাইছি। বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ সময় হলো 1 জানুয়ারি 1985, 1 জানুয়ারি 1985। টাইমিংটা বলুন। রাত্রি 7:30টা। আপনি আগে কি জেনেছেন দাদার কাছে? আগে জানা হয়েছে? না, আগে আমি লাইন পাইনি, আমি ফোন করেছিলাম, লাইন পাইনি। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। কি জানবেন, কি বিষয়? তোমার ভালো সময়টা কবে আসবে আর আমার বিয়েটা একটুখানি জানবো। বিয়ে। আচ্ছা, আচ্ছা, বর্ধমানে জন্ম, বর্ধমানে 1985। অনেকটা লেট দাদা। 40 আছে। তো যাই হোক, আপনি কি মানে আগে কোনো কি সম্পর্কে জড়িয়েছিলেন? না, একটা কথা বলছি, আমার বিয়ে হয়েছিল তো ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয় ম্যারেজের জন্য আমি খুব চেষ্টা করছি, এখন হচ্ছেই না। ওটাই আমি জানতে চাই যে কবে নাগাদ হবে দ্বিতীয় ম্যারেজটা। না, এখানে আপনার ওই প্রথম ম্যারেজে একটা ডিস্টারবেন্স দেখাচ্ছে। ব্যাপার হচ্ছে না, আপনার ওই যে সাংসারিক জায়গাটা খুব একটা স্ট্রং নয়। হ্যাঁ, এবং সংসার পরবর্তীকালেও আপনি যদি করেন, সেক্ষেত্রে দেখবেন একটা অস্থিরতা তৈরি হবে। তো বেটার লেট দ্যান নেভার, চেষ্টা করুন। এবছরেও চান্স কম, তবু আমি বলি যে ওই গীতার কথা অনুযায়ী যে চেষ্টা করলে তার সুফল আপনি পাবেন। চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আর চেষ্টা তো থাকবেই, তার সঙ্গে কিন্তু একজন সঠিক মানুষের পরামর্শ নিয়ে চলাটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। আমি অবশ্যই তার জন্য বুকিং নাম্বারটা বলে দিচ্ছি। টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা ফোন করুন, চেম্বারে আসুন, ফেস টু ফেস কথা বলুন, কনসাল্ট করুন। অনেক কিছু সুযোগ সুবিধাগুলো রয়েছে। জীবনে সমস্যা আসবে, সমাধানও আছে। তার জন্য কিন্তু সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে এগিয়ে চলাটা একদম বুদ্ধিমানের কাজ। অবশ্যই চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি। নিজস্ব তার আশ্রম যেটা, সেটা কিন্তু ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, সেটাও কিন্তু 1 ফেব্রুয়ারি সেখানে পুজো হবে, সেই শুভ পুজো হবে। অবশ্যই সেই বিষয়ে আমি জানবো দাদার কাছে অবশ্যই। যেটা কিন্তু ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম, যেখানে নিজস্ব আশ্রম সেটি। আরেকটি যে জায়গা, বুধবারে দক্ষিণেশ্বরও আপনারা বন্ধুরা পাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9836019619, এবং আরেকটি নাম্বার 9143074028। আর অবশ্যই অনলাইনে ব্যাপারটাও রয়েছে, অনলাইনেও আপনার প্রেডিকশন নিতে পারেন। সেই বিষয়ে আপনারা একটু ফোনের মাধ্যমে কথা বলে নেবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি রানীকুঠি থেকে বলছি। রানীকুঠি। বলুন, কার বিষয়? হাজবেন্ডের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হরিদাস দত্ত। হরিদাস দত্ত। বলুন হরিদাস বাবু। 8ই নভেম্বর 1953। 1953। কতই নভেম্বর? 8ই নভেম্বর 1953, 53। টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্মসময় ভোর 4:30 বরিশাল। হ্যাঁ, ভোর 4:30 বরিশাল। আচ্ছা,
কি জানবেন? ওর শারীরিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা কিরকম থাকবে শেষ বয়সে? আচ্ছা, বরিশাল মানে বাংলাদেশ না? বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা মিনিট ধরুন। কি নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দাদার অনুষ্ঠান? হ্যাঁ, রোজ দেখি। কেমন লাগে অনুষ্ঠান বলুন? প্রচুর তো অনুষ্ঠান দেখেন খুব অ্যাস্ট্রোলজি। ভালো লাগে, একদম পারফেক্ট সবকিছু বলেন। আচ্ছা, আচ্ছা, আপনার স্বামীর সম্বন্ধে কি জানবেন? মানে কোনো শারীরিক কিরকম থাকবে এখন, আর কি শারীরিক আর মানে কোনো রোগ ঠোক খারাপ কিছু হবে না তো? এখনো চাকরি করছে এক্সটেনশনে। ম্যাডাম, আমি একটা কথা বলি, এই বছরটা খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কেন দাদা? এই বছরটা খুব সাবধানে রাখতে হবে। এই বছরে কিন্তু একটা ঝড় আসতে চলেছে। হ্যাঁ, বুঝতে পারলেন? একটু ঝড় আসতে চলেছে, এই বছরটা সাবধানে রাখতে হবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি ভয় দেখাই না, কিন্তু তবুও আমি বলি সাবধানের মান নেই। যেটা বলে দিলাম মেনটেন করবেন, বলবেন যেন এক্সট্রা প্রেশার না নেয়, ঠিক আছে? আর যদি কোনো রকমভাবে ওই কী বলে বুকে প্রবলেম লাগে বা যন্ত্রণা লাগে, যেন সঙ্গে সঙ্গে মেডিকেশন করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই বছরটা ভালো যাবে না, বারবার বলে দিলাম, একটুখানি চোখে চোখে রাখবেন। চুনি পড়া ছিল, চুনিটা না মানে ভেঙে গেছিল, আমি ঠিক করতে এখনো পড়াইনি। না না, চুনি পরার নিয়ে ভয়ঙ্কর করছে না, চুনি মাস্ট। হ্যাঁ, এটা কি দরকার নাকি পলাটা? চুনি মাস্ট, চুনি পলাও ছিল, পলাও ছিল, চুনি সেটা মাস্ট, হারিয়ে গেছে। চুনিটাকে রাখতে হবে, পলা রাখতে হবে। আর হচ্ছে কি বলে, এনাকে একটা পান্নার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, হুম, চুনিটা ভেঙে গেছে না ঠিক করতে দিয়েছি দোকানে। না করে দিন, মানে দেরি করবেন না একদম। হ্যাঁ, ওনার শারীরিক Problem আছে, প্রবলেম বারবার চলে এসেছে এবং আসবে আরো। তার জন্য কি করতে হবে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, দাদাকে আপনি ফোন করুন, ফোনের মাধ্যমে কনসাল্ট করুন এবং চেম্বারে এসে আপনি এই বিষয়ে একটু সবিস্তারে জেনে নিন। হ্যাঁ, আপনাকে তো বলে দেওয়া হলো, তার কারণ এটা হলো তার চার্ট বলছে, এখানে কোনো মন গড়া কথা নেই, কোনো ভয়ের কথা নেই, কিচ্ছু না, একদম পারফেক্ট যেই কথাটি একবার তুলে ধরছেন তিনি, যে কি হচ্ছে জন্ম তারিখ সময় দিয়ে, যেটা আমাদের আজকের বিষয়টা কিন্তু খুব একেবারে মানে বাস্তবিক, যেটা প্রাসঙ্গিক, খুব বাস্তব, যেটা হলো সময়টা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তো আমি এই যে দিদিকে আমি সাবধান করলাম, আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলে রাখি, বেশ কিছুদিন আগে আমি একজন ভদ্রলোককে, মানে ওনারও নিয়ার অ্যাবাউট এজ 60+, আচ্ছা, তো ওনাকে আমি বারবার বললাম যে আপনার হাতে কিন্তু একটা বাজে রেখা উঠেছে, তো প্লিজ একটা প্রবাল ধারণ করুন। তো সেই মুহূর্তে হয়তো আমার কথাটা উনি গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীকালে উনি আমার কাছে প্রবাল ধারণ করেছিলেন, কিন্তু মেডিকায় গিয়ে 2,67,000 টাকা খরচা করার পর। হ্যাঁ, তো আমি বলি টাইম ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। তুমি যদি টাইমে তোমার সঠিক জিনিস করো, দেখবে ইউ উইল গেট প্রোটেক্টেড। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, হ্যাঁ নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন? পাটানগর থেকে বলছিলাম। কার? অজিত কুমার মণ্ডল। আচ্ছা, কি মণ্ডল ভাই? অজিত কুমার মণ্ডল। আচ্ছা, অজিত কুমার। অজিত বাবু বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 9/3/1973। 73, টাইমিংটা বলুন। আচ্ছা, সকাল হচ্ছে 9:52। সকাল 9:52, জন্মস্থান পাটানগরই যাবো। বাটানো। কি জানবেন অজিত বাবু, বলুন। আমার হচ্ছে যে 2026 সাল কেমন যাবে, কেমন যাবে? আচ্ছা আর কোনো ডিস্টার্ব আছে কিনা। আচ্ছা, দেখা হয় নিয়মিত অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান? আমি দেখি, আমি আজকে লাইনে আমি সব ভয় ঢুকলাম, দেখি স্যারের লাইনটা হচ্ছে প্রোগ্রাম, আচ্ছা। আমি দেখে লাইনটা আমাকে হট প্রথমেই পেয়ে গেলাম। তাহলে তো আপনার সৌভাগ্য মানে হয় প্রসন্ন, সুপ্রসন্ন, আজকে লাইন পেয়েছেন, এটাই। আমি হঠাৎ বাহ। দেখলাম, দেখি, কিন্তু আজ দেখে আমি দেখতে লাইভটা প্রোগ্রাম হচ্ছে কিনা দেখি, তবে লাইভে আসছে, আমি লাইনটা সব একবার কল করতেই পেয়ে গেছি। আচ্ছা, আপনার জন্মছকে মঙ্গল রাহু নিচস্থ অবস্থায় বসে আছে, এবং মঙ্গল এই কী বলে রাহু আর কেতু নিচস্থ অবস্থায় বসে আছে, এবং মঙ্গল রাহুযুক্ত, আবার অষ্টমস্থ হয়ে বসে আছে। হ্যাঁ, এইগুলো প্রবলেম। বিশেষ করে রাহু কেতু যদি কারোর জন্মছকে থাকে, তার যে কোনো না যে কোনো পাওয়ার জায়গাগুলো না যখন স্টার্ট হয়, সেগুলো তখন ফুল মার্কসে থাকে 50। হ্যাঁ, আউট অফ 100 আর হয় না। তো এই ছকে, আপনার যে ছক, তাতে আপনি খুব বুদ্ধিমান লোক, আপনি খুব
ঠিকঠাকভাবে চলেন আর কি, সমস্ত কিছু যেমনভাবে একটা মানুষ মাথা খাটিয়ে বা বুদ্ধির সাহায্যে চলবেন, সব ঠিক আছে। কিন্তু রাহু কেতু যদি প্রতিকার না করেন, যে কোনো সময় ডিজাস্টার আসতে পারে। হ্যাঁ, ধরুন ঠিক চলছে, হঠাৎ দেখবেন ডাউনফল হয়ে যাবে। হ্যাঁ, তো রাহু কেতুর প্রতিকার একটু কোনো ভালো জ্যোতিষকে দিয়ে করিয়ে নেবেন, আমার মনে হয়। একটা কথা বলতে, বলুন। আমি তো বিশেষ করে গার্মেন্টসের দোকান, কিন্তু আমার কি বছর ব্যবসা ভালো হবে স্যার? আপনার ব্যবসার গ্রোথ ঠিক আছে। হ্যাঁ, ব্যবসার গ্রোথ ঠিক আছে, এবং আপনার আয়ের যে মানে কর্মের যে জায়গা এখানে দেখাচ্ছে, সেটা কিন্তু ওই প্রসাধনী বা ওই সাজানো বিষয়ক হবে আর কি। এই যে আপনি বলছেন আমি ওইরকমই, মানে আমার রেডিমেড গার্মেন্টস। ওই বলছি, আপনি যদি গার্মেন্টসের ব্যবসা করেন, তার মানে আপনি লোককে সাজান, তাই না? হ্যাঁ। তো এই সব দিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে কোনো কিছু, এই যে রাহু কেতুটা করে কি বলুন তো, ঠিক চলতে না হঠাৎ কোনো ডিজাস্টার দিয়ে দেয়। সেটা আপনার বাড়িতে রোগ হতে পারে, আপনার রোগ হতে পারে, ঠিক আছে? তো এই রাহু কেতুর প্রতিকারটা দরকার আছে। এবং কেতু যেহেতু দ্বিতীয় নিজস্থ হয়ে বসে আছে, সেক্ষেত্রে আপনার ধননাশের একটা জায়গা তৈরি হয়ে আছে, বুঝতে পেরেছেন? তাহলে রাহু কেতু প্রতিকার করলে আমার স্যার থাকবে? রাহু কেতুর প্রতিকার আপনার জন্য মাস্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রাহু কেতুর প্রতিকার আপনার জন্য মাস্ট। তো যাই হোক, একদম দাদা, এইগুলো নিয়ে বসে থাকবেন না। যেটা একবার দাদা বলে দিলেন যে এই সমস্যাগুলো আপনার অলরেডি চলে এসছে, আমার মনে হয় এগুলোকে রেকটিফিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। নিজস্ব আশ্রম, এটা আমি জানিয়ে দিচ্ছি। চেম্বার যেটা ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম, এটা আপনারা জানেন, হাওড়াতেই অবস্থিত। অবশ্য আপনারা একটু কন্ট্যাক্ট করে জেনে নেবেন জায়গাটা, কোন জায়গাটা, এক্সাক্ট জায়গাটা। এছাড়া বুধবারে আপনারা দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পাচ্ছেন। আমরা আলোচনায় যাব, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি জয়পুর হাওড়া থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? আমার স্বামীর বিষয়ে জানবেন। আচ্ছা, আপনার জয়পুর হাজবেন্ডের হাওড়া মানে আমতা জয়পুর? হ্যাঁ। বলুন। আচ্ছা, বলুন জন্ম তারিখ, সময়টা বলুন হাজবেন্ডের, বলুন। 13/7/91। টাইমিংটা বলুন। দুপুর 3:30। জন্মস্থান কোথায়? জয়পুর। আচ্ছা। কি বিষয়, কি জানবেন? আর্থিক বিষয়টা, মানসিক দিক থেকে একটু আছে, আর সন্তানের বিষয়টা জানতে চাই। আচ্ছা, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান কেমন লাগে? আচ্ছা, তাহলে আচ্ছা, আজকে যাই হোক, আমি একটুখানি লাফে বলি। হ্যাঁ, খুব ভালো। আপনাকে একটু জ্বালাবে আপনার স্বামী, হ্যাঁ, কিছু মনে করবেন না। যাই হোক, আপনার সঙ্গে একটু মণিমানের অভাব হবে, ওকে, বুঝতে পেরেছেন? আপনার সঙ্গে একটু মণিমানের অভাব হবে, আর আপনার সঙ্গে মণিমানের অভাব হবে। আর ব্যাপার হচ্ছে সংসারে একটু জ্বালাতন করবে ম্যাডাম। হ্যাঁ, আর্থিক দিক মোটামুটি, খুব ভালোও নয়, খুব খারাপও নয়, তবে অর্থনাশের জায়গা তৈরি হয়ে আছে। হ্যাঁ, উনি বাজে খরচা কিছু জায়গায়, ওটাই বলছি, উনি বাজে খরচা করেন আর কি, ঠিক আছে? উনি বাজে খরচা বেশি করবেন। সব কথা দেখুন, বাই ক্যামেরা সমস্ত কিছু বলা যায় না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষের একটা ডিগনিটি আছে, সেটাকে মেনটেন করা উচিত। আমি অনেক কিছুই বলে দিতে পারি, কিন্তু যতটা রেখে বলা যায় ততটাই আমি চেষ্টা করি। সংসারের ব্যাপার, সংসারে আপনি ওনার দ্বারা অস্থিরতা ভোগ করবেন। হ্যাঁ, ঠিক আছে? আপনাদের মধ্যে, হ্যাঁ, সন্তানের কি জানতে চাইছেন? মানে পুত্র সন্তান, মানে বাচ্চা হওয়ার ব্যাপারটা লাগবে, যে শুভ না অশুভ, মানে হলে কি বলবো? আপনারা কতদিন বিবাহ করেছেন? মানে সমস্যা, বিবাহ হয়েছে 8 বছর। 8 বছর। বাচ্চা কাচ্চা হয়নি তো? বাচ্চা হয়েছে, মানে কিছুদিন আগে তোমার বাচ্চা মারা গেছে। যাই হোক, আমরা বাবা মায়ের কারণে হয়, সেই জন্যই না, এখানে আমি বলি, আপনার এখানে মানে বাচ্চার যে জায়গাটা, সেটা পীড়িত অবস্থায় বসে আছে। হ্যাঁ, তো যাই হোক, খুবই খারাপ খবর, স্যাড নিউজ। আপনারা চেষ্টা করুন, বাচ্চা হয়ে যাবে, এবং পরবর্তী যে বাচ্চা হবে তার অস্থিরতা কম হবে। হ্যাঁ, কারণ এখানে মানে যেটা প্রথম সন্তান, তার একটুখানি ডিস্টারবেন্স। সমস্যা হবে না, মানে কিছুদিন ওই ঘটনাটা হওয়ার পরে আর কি ভয় লাগছে যে অন্য কিছু সমস্যা হবে না তো?
না না, অন্য কিছু সমস্যা কিছু নেই। আর ব্যাপার হচ্ছে দেখুন, ধর্মের পথে থাকলে দেখবেন ধর্ম রক্ষতি রক্ষত, তো ধর্ম আপনাকে রক্ষা করে দেবে। একদম আমাদের সময় শেষ। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন দিদি ভাই, ফোন নাম্বারটা লিখে এই ডিটেলস কথা বলার জন্য আপনি চেম্বারে আসুন। 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074002। এটা আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে। পরবর্তী লাইভে আবার আমরা ফিরে আসবো অবশ্যই। আমাদের 1 ফেব্রুয়ারি কিন্তু মায়ের উৎসব, আপনারা কিন্তু সেই বিষয়ে একটু যোগাযোগ করুন। নানান দেশ বিদেশের মানুষরা সেখানে উপস্থিত হন এবং নানান সমস্যার সমাধানের তিনি পথ দেখান, সেখানে গ্রহ সংস্কার করেন এবং তার সঙ্গে কিন্তু আরও একটা ধুমধাম করে উৎসব পালন হয় এবং সেখানে কিন্তু হোম যজ্ঞের মাধ্যমে সব কিছু পূজা পার্বণ তৈরি হয়। অবশ্যই তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে। একদম সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।